কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শেহজাতের কাছে ক্ষমা চেয়েও রক্ষা পেল না দাউদ খান, দুনিয়া টাকার গোলাম 17। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে নাটকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত। দীর্ঘদিন ধরে অপহরণ, ষড়যন্ত্র এবং অন্যায়ের পর অবশেষে শেহজাদ খানের মুখোমুখি হয় দাউদ খান। শেষ মুহূর্তে ক্ষমা চাইলেও আইনের হাত থেকে আর রক্ষা পায় না সে। পর্বের শুরুতেই দেখা যায় পুলিশের অভিযানে দাউদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসার পর তদন্ত কর্মকর্তা একে একে তার বিরুদ্ধে থাকা সব প্রমাণ সামনে তুলে ধরেন। সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ড, সাক্ষীদের জবানবন্দি এবং অপহরণের ঘটনায় জড়িতদের স্বীকারোক্তি সব মিলিয়ে তার অপরাধ স্পষ্ট হয়ে যায়। এদিকে শেহজাদ খান থানায় পৌঁছান। তার সঙ্গে ছিলেন ফাতেমা, ঋতু এবং পরিবারের অন্য সদস্যরা। দীর্ঘদিনের শত্রুর মুখোমুখি হয়ে শেহজাদ শান্ত থাকলেও তার চোখে ছিল কষ্ট আর দৃঢ়তা। দাউদ খান মাথা নিচু করে শেহজাদের সামনে এসে বলে, আমি অনেক বড় ভুল করেছি। লোভ আর ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে একবার ক্ষমা করে দিন। আমি সব সত্য বলে দেব। শেহজাদ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, তুমি শুধু আমার নয়, আমার পরিবারেরও অনেক ক্ষতি করেছ। একটি শিশুর জীবন, একটি পরিবারের শান্তি নিয়ে খেলেছ। এই অন্যায়ের বিচার হওয়া উচিত। দাউদ খান আবারও কাঁদতে কাঁদতে বলে, আমি আর এমন ভুল করব না। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন। ফাতেমা দৃঢ় কণ্ঠে বলেন, ক্ষমা চাইলেই সব অপরাধ মুছে যায় না। আইনের বিচার সবার জন্য সমান হওয়া উচিত। তদন্ত কর্মকর্তা বলেন, আপনার স্বীকারোক্তি তদন্তে সহায়তা করবে, কিন্তু আইনের প্রক্রিয়া চলবে। অপরাধের শাস্তি আদালতেই নির্ধারণ করবে। এরপর দাউদ খান পুরো ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করে। পুলিশ সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান শুরু করে। কিছুক্ষণ পর আদালতের নির্দেশ অনুযায়ী দাউদ খানকে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। পুলিশ তার হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে শুরু করলে সে শেষবারের মতো শেহজাদের দিকে তাকায়। যদি কখনো পারেন আমাকে ক্ষমা করে দেবেন। শেহজাদ শান্তভাবে বলেন, ব্যক্তিগতভাবে আমি বিদ্বেষ পুষে রাখতে চাই না, কিন্তু অন্যায়ের বিচার আইনই করবে। সত্যের জয় হোক। দাউদ খানকে নিয়ে পুলিশ চলে গেলে শেহজাদ পরিবারের দিকে তাকিয়ে বলেন, আজ একটি অধ্যায় শেষ হল, কিন্তু আমাদের সামনে এখনও অনেক পথ বাকি। আমরা সত্যের পথেই থাকব। ঋতু আবেগে বলেন, আপনার সাহসের কারণেই আজ সত্য প্রকাশ পেয়েছে। ফাতেমাও বলেন, আজ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় হয়েছে। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোনে নতুন একটি তথ্য আসে। জানা যায় দাউদ খানের অপরাধচক্রের আরও কয়েকজন সদস্য এখনও পলাতক। তাদের ধরতে নতুন অভিযান শুরু হয়েছে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় পুলিশ ভ্যানে বসে দাউদ খান নীরবে জানালার বাইরে তাকিয়ে আছে। অন্যদিকে শেহজাদ নিজের পরিবারকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে নতুন জীবনের পথে এগিয়ে যায়। এই আবেগঘন ও রোমাঞ্চকর সমাপ্তির মধ্য দিয়েই শেষ হয় দুনিয়া টাকার গোলাম 17 এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দুনিয়া টাকার গোলামের নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।